চিরকুটে লেখা নাম ঠিকানা, অস্তিত্বের শেষ চিহ্ন নিয়ে রক্তাক্ত রাজপথে নেমেছিলেন প্রবীণ নাজমুল আবেদীন। ধোঁয়াশায় ঢাকা জীবন আর বয়সের বাধা, কিন্তু ওসব ছাপিয়ে গুরুত্ব পেয়েছিল ছাত্র জনতার যৌক্তিক দাবি। কোটা সংস্কার থেকে গণ অভ্যুত্থানের দুলে ওঠা মুক্তির পতাকা ছুঁয়েছেন ক্রিকেট বোর্ডের বর্তমানেই সহসভাপতি। সেটা মাথায় নিয়েই কিন্তু বেরিয়েছিলাম, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যে কোনো আমার পকেটে একটা চিরকুট ছিল যেটাতে আমার বাড়ির নাম্বার টাম্বার, আমার কাছের মানুষদের নাম ঠিকানা, যদি আমার কোনো অসুবিধা কিছু হয়ে যায়। গল্পটা 1 বছর আগে। রক্তাক্ত রাজপথ, দম বদ্ধ করা আবহে, প্রাণের ভয় আর সংশয় নিয়ে পার করা প্রতিটা মুহূর্ত। 24 জুলাই, 36 দিনের। যে মাসের দিনগুলো অন্ধকারাচ্ছন্ন রাতের চেয়েও ভয়ঙ্কর। আবু সাঈদ মুগ্ধ, অথবা চিলেকোঠার জানালা ভেদ করে আসা বুলেটে ছোট্ট শিশুর হাসিমুখ নিস্তব্ধ করে দেওয়ার ঘটনাগুলোয় আজও অশ্রু ঝরে। যে ছেলেটা, একটা তরুণ ছেলে, যে ছেলে দুদিন আগে বন্ধুদের সাথে গল্প করছিল, আড্ডা মারছিল, সেই ছেলেটাও কিন্তু বাসায় চিঠি লিখে কিন্তু রাস্তায় গিয়েছিল, ফিরে নাও আসতে পারে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। একদিকে ছাত্র জনতার যৌক্তিক দাবি, অন্যদিকে স্বৈরাচারের শাসন, অত্যাচার। গণবিদ্রোহের লাশের সারি আর কত, হয় মৃত্যু অথবা মাতৃভূমি। সবাই যাচ্ছিল, সেটার অংশগ্রহণ করাটা খুব জরুরি ছিল। সেটার মধ্যে আমার মনে হয় সেই আবেগটা ছিল, সেই সেন্স অফ রেসপন্সিবিলিটি সেটাও ছিল। আপনি যখন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিলেন ছাত্রদের সঙ্গে, উপর থেকে কি আপনাকে কেউ চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল? অনেকেই আমাকে এটা নিয়ে সাবধান করেছিল যে এটা করলে ভবিষ্যতে কি হবে বা না হবে। রাজপথে নামা প্রবীণ নাজমুল আবেদীন থেমে থাকেননি বয়সের সীমারেখায়। তারপরও আক্ষেপ, ছাত্র আন্দোলনে ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ততা না দেখায়। ক্রীড়াঙ্গনে আরও ভূমিকা রাখার সুযোগ ছিল, কিন্তু তারা তাদের স্বার্থ রক্ষার কারণেই কিন্তু তারা এখানে আসেনি, তারা এই আন্দোলনের পেছনে দাঁড়ায়নি। 5 আগস্ট, তারুণ্যের জয়গান। গণভবনের পথে হাঁটা নাজমুল আবেদীন নিজেও বোঝেননি পালাবেন শেখ হাসিনা। এ জয়ের কোনো ভাষা নেই। ওই দিন যদি সেই অর্থে মুখোমুখি হয়ে যেত আন্দোলনকারী এবং সরকার, তাহলে কি হতে পারতো সেটা অনুমান করাটা খুব কঠিন না। কিন্তু সংসদ ভবনের দিকে এসেছিলাম এবং সংসদ ভবনের দিকে অনেক সময় তাকিয়েছিলাম, অনেকে লম্বা সময় ধরে তাকিয়েছিলাম যেখানে নতুন একটা সংসদ বসবে। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান বদলে দিয়েছে এ ভূখণ্ডের ইতিহাস। বিসিবি সভাপতির চাওয়া, জুলাই বিপ্লব হৃদয়ে ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।